11 নাম্বারটা কত নাম্বার দেখাইতে বলছে cos, তাহলে লেফট সাইডে লিখে ফেলে তো আমরা, বলেন কি বলছে cos 60 ইনটু cos 30, ঠিক আছে তো আমরা sin কত 60 ইনটু কত sin 30, তাহলে 11 নাম্বার কি বলছে দেখাইতে বলছে এইটার মান এটার মান কি সমান, এই লেফট সাইডে এটা আমি দেখে দেখে লিখলাম, এখন আমি মান বসাবো, কি বসাবো এখন মান বসাতে গেলে আমাকে মুখস্থ করতে হবে তাই না, এই মানটা মুখস্থ রাখবেন আমার সাথে বলেন দেখি, cos 60 এর মান কত হাফ ইনটু cos 30 ডিগ্রির মান √3/2 প্লাস sin 60 ডিগ্রির মান কত √3/2 sin 30 ডিগ্রির মান হাফ, বুঝতেছি দেখে আমরা মান মুখস্থ করলে আমরা মান বসে দিলাম, ঠিক আছে। এরপরে আসেন লাইনটা বুঝেন, গুণ আছে কি আছে, গুণের সময় উপরে উপরে গুণ নিচে নিচে গুণ না, 1 এর সাথে √3 গুণ করলে √3, নিচে হচ্ছে 4, নিচে কত এটা গুণ করলে কত √3, নিচে কত 4, √3/4 √3/4 কয়টা দুইটা, √3/4 কত 4, কয়টা তাহলে কত √3/2, কি কিছু হয়েছে মাথায় বুঝছে এটা। এবার আসেন ইয়াসিন যে পথে গেছে, ইয়াসিন যে পথে গেছে দেখেন, এই যে এই পথে গেছে দেখেন তো, লসাই করেন, লসাই কত ও যে পথে গেছে আর কি, লসাই কত 4, লসাইকে হর দিয়ে ভাগ, 4 কে 7 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে গুণ করলে কত √3, ভাগ করলে কত 1, গুণ করলে কত √3, √3 কত উপরে দুইটা, √3 নিচে কত 4, সেম তো বুঝছে এটা। এবার আসেন রাইট হ্যান্ড সাইড, কি রাইট হ্যান্ড সাইড কি আছে বলেন তো, cos কত এই cos কত ডিগ্রি 30, কত মান এটা √3/2, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ কি রাইট হ্যান্ড সাইড, কি বলতে বলছে দেখাইতে বলছে শুট, এটা সহজ ছিল, কি ছিল বলেন, সমস্যা থাকলে বলেন, সমস্যা তো নাই, এই নেমে করলেও হবে এই নেমে করলেও হবে, একটা করলে হবে।